প্রথমে ৩ তলা বিশিষ্ট একটি ঘর তৈরি করা হয়, পরে সেই ঘরের আদলে আরও ৫টি ঘর বানানো হয়। তবে এসবের মধ্যে বর্তমানে ২টি ঘর ঠিকমতো টিকে আছে। স্থানীয় দিনু মিস্ত্রি সুনিপুণ হাতে তৈরি করেছিলেন ঘরটি। ৩ তলা বিশিষ্ট ঘরগুলোর খুঁটিতে কোনো ধরনের জোড়া না দিয়েই ব্যবহার করা হয়েছে একটি মাত্র কাঠ, আর ঘরগুলো দৃষ্টিনন্দন করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের কাঠের কারুকার্য। এছাড়া ঘরগুলোর অবস্থানও মাটি থেকে অনেক উঁচুতে। পিরোজপুর অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা হলেও ঝড় কিংবা বন্যায় কখনো ক্ষতিগ্রস্ত হয়নি ঘরগুলো। ঘরে ব্যবহৃত কাঠগুলো এতটাই মজবুত, দীর্ঘ সময় পরও কাঠের কোথাও কোনো ঘুণ কিংবা ক্ষয় হয়নি। সময়ের বিবর্তনে অনেকেই কাঠের ঘরের স্থলে পাকা ভবন নির্মাণ করেছেন, তবে এখনো পরম যত্নে ঘর দুটিকে আগলে রেখেছেন আতার উদ্দিন আহমদের উত্তরসূরিরা। এই কাঠটা মূলত ভারতের আসাম থেকে আনা হয়েছে, এনে বিভিন্ন নকশা করে সেটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। অনেকে এখানে বেড়াতে আসে, ঘুরতে আসে, পরিবেশটাও ভালো লাগে অনেকের কাছে। যে মিস্ত্রি বানাইছে সেটা দিনু মিস্ত্রি নামে একজন মিস্ত্রি ছিলেন, ওর সঙ্গে আরো মিস্ত্রি ছিলেন। শুটিয়াকাঠি গ্রামের আনিস উদ্দিন আহমদের ৬ ছেলে ভারতের আসাম সহ বিভিন্ন এলাকায় শাল ও সেগুন কাঠের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সময় সংবাদ, পিরোজপুর।